অক্ষয় তৃতীয়া আগামী শুক্রবার অক্ষয় তৃতীয়া 10ই মে আগামী শুক্রবার অক্ষয় তৃতীয়া 10ই মে 2024 আগামী শুক্রবার অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া কথাটির মানে কি, কেন পালন করা হয়? অক্ষয় মানে যার ক্ষয় নেই, তৃতীয়া অর্থাৎ তিথি, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, তাকেই অক্ষয় তৃতীয়া বলে আমরা জানি। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি কেন মানেন, কেনই বা অক্ষয় তৃতীয়ার এত গুরুত্ব, এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেবেন আমাদের গুরুদেব এবং বহু জ্যোতিষী শিক্ষাগুরু, তন্ত্র সম্রাট, জ্যোতিষ সম্রাট শ্রী শঙ্করাচার্য। তার অভিজ্ঞ পরামর্শ, কি করলে আপনি এদিন আনন্দিত হবেন, সারা জীবনে আপনার ক্লেশ থাকবে না, এবং কিভাবে করলে আপনি নিজেকে দায়িত্বতামুক্ত করবেন, তার উপদেশ এবং সঠিক রাস্তা বলে দেবেন শ্রী শঙ্করাচার্য, জ্যোতিষ সম্রাট, তন্ত্র সম্রাট এবং সবার মঙ্গল হিতনায় যিনি বিশ্ব শান্তি যজ্ঞ করেন, মহাযজ্ঞ করেন। তাই তার করুণা বা তার উপদেশ থেকে যাতে আমরা বঞ্চিত না হই, এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের জন্যই আমরা পরিবেশন করব। আর কিছুক্ষণের মধ্যেই এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। লক্ষ্য করুন গুরুদেব কী বলছেন এবং কীভাবে বলছেন। অর্থাৎ পণ্ডিতজি যে কাজটি করতে বলবেন অক্ষয় তৃতীয়ার দিন, সেই কাজটি করুন, যাতে আপনার গৃহে শান্তি, সমৃদ্ধি, অর্থকষ্ট দূর হয়ে যায়, শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং আপনার আর্থিক উন্নতি বহুলাংশে চলে আসে, যাতে আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়, আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি হয়, অর্থোন্নতি হয় এবং আপনার সন্তানাদি, পত্নী সবাই যাতে সুখে থাকতে পারেন। অর্থাৎ আপনার অর্ধাঙ্গিনী স্ত্রী যাতে আনন্দে থাকতে পারেন, অর্থকষ্ট যাতে সংসারকে গ্রাস না করে, সেই দিকে লক্ষ্য রেখে শ্রী গুরুদেবের শ্রী শঙ্করাচার্য, জ্যোতিষ ও তন্ত্র সম্রাট, 3 বার স্বর্ণপদক প্রাপ্ত, তার এই বিশেষ প্রতিবেদনটি আপনারা লক্ষ্য করুন এবং শুনুন কিভাবে তিনি বলছেন অক্ষয় তৃতীয়াকে পালন করলে আপনার সর্বকষ্ট দূর হবেন। অক্ষয় তৃতীয়ার মানেটা কি, কেন অক্ষয় তৃতীয়া আমরা পালন করি, লক্ষ্য করুন গুরুদেব অর্থাৎ পণ্ডিত শ্রী শঙ্করাচার্য কী বলছেন, তার এই বিশেষ প্রতিবেদনটি আপনারা শুনতে থাকুন। নমস্কার। নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠানে বিশেষ প্রতিবেদন। অক্ষয় তৃতীয়া কেন পালন করা হয়? অক্ষয় তৃতীয়া পালনের অনেকগুলো শুভ দিক ভীষণভাবে পরিলক্ষিত হয়। পৌরাণিক কাহিনী আছে, সেই কাহিনীকে অবলম্বন করে আমরা চলি এবং আপনারা জানেন যে আমাদের যে যুগ আছে, দাপর, ত্রেতা, সত্য, কলি, এই যে 4টে যুগ, এই 4টে যুগে এই অক্ষয় তৃতীয়া কোন যুগ থেকে চলে আসছে এবং এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কী, সেটাই আপনাদের কাছে আমি খুব সংক্ষিপ্তভাবে পরিবেশন করব। কারণ অনেকে অনেক রকম কষ্টে ভুগছেন, অর্থকষ্ট, বাস্তু সমস্যা, সন্তানের শিক্ষার সমস্যা। কি করলে আপনার বাস্তু সমস্যা এবং অর্থকষ্ট, ঋণগ্রস্ত থেকে মুক্তি পাবেন? প্রথমে বলি যে এই অক্ষয় তৃতীয়ার কবে অনুষ্ঠিত হবে। অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হবে আপনারা জানেন 27শে বৈশাখ 1431, ইংরাজির 10ই মে
2024। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যটা কী? অক্ষয় শব্দের অর্থ হলো, সংস্কৃত শব্দ থেকে এসছে এই কথাটা। অক্ষয় শব্দের অর্থ হলো যার ক্ষয় নেই। আর তৃতীয়া হচ্ছে একটি তিথি, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া তিথি। পৌরাণিক কাহিনীতে লেখা আছে যে যখন কৌরবদের তাড়নায় পাণ্ডবগণ বনবাসে গিয়েছিলেন এবং বনবাসে যাওয়ার পর কৌরবদের চক্রান্তের শিকার হয়েছিলেন আবারও ভাবে, যখন নাকি দুর্বাসা 10,000 শিষ্য নিয়ে যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলেছিলেন, আজকের রাত্রের ভোজন তোমার এখানে আমরা করব। তখন দ্রৌপদীর কাতর প্রার্থনায় শ্রীকৃষ্ণ সাড়া দিয়ে একটি শাক আর একটি ভাত মুখে দিয়ে যখন বলছে যে আমাদের সবার আহার গ্রহণ হয়েছে, একটাই কথা ছিল যে দ্রৌপদীও যদি আহার গ্রহণ করে ফেলে তাহলে আর কিছু খাওয়ার থাকবে না, কিন্তু হাঁড়ি থেকে একটি শাক এবং একটি ভাত অন্ন বেরোলো এবং সেই অন্নকে গ্রহণ করে জলগ্রহণ করে তার সাথে জল পান করে কি করলেন না পেটে হাত বোলাতে বললেন, বিশ্বের অর্থাৎ এই যে পৃথিবী বিশাল ভূখণ্ডে যে মানব জাতির সবার পেট ভরুক, পশু পক্ষী যে এখানে আছে সবার পেট ভরুক। সাথে সাথে দুর্বাসা মুনি এবং তার 10,000 শিষ্য ঢেকুর তুলে পেট ভরে আর নিমন্ত্রণ রক্ষা করতে আসতে পারলেন না। সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। আবার যদি বলেন ত্রেতা যুগ থেকে এই অক্ষয় তৃতীয়া অর্থাৎ বিষ্ণুর যে অবতার, সেই অবতারের পরশুরাম জয়ন্তী বলা হয়। পরশুরামের একটি, বিষ্ণুর আরেক অবতার পরশুরাম অবতার, সেই অবতারের জন্মতিথিও এই অক্ষয় তৃতীয়ার দিন। আবার একটি পৌরাণিক কাহিনীতে লেখা আছে যে কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা এতই ক্ষুধার্ত ছিলেন যে শ্রীকৃষ্ণের জন্য রাখা খাবার তিনি খেয়ে নিয়েছিলেন। পরে জানতে পেরে তিনি এক মুষ্টি চাল নিয়ে শ্রীকৃষ্ণের কাছে গেছিলেন, বন্ধুবর আমাকে ক্ষমা করো, আমার ক্ষুধার্ততে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। কিন্তু শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে বলেছিলেন, তুমি তো সবই জানো, ওটাও আমার ইচ্ছাই হয়েছে। অর্থাৎ শঙ্খচক্র গদাপদ্মধারীর ইচ্ছে ছাড়া আপনি কিছু করতে পারবেন না। তাই আগামী 10ই মে 2024 এবং বাংলার 27শে বৈশাখ 1431 অক্ষয় তৃতীয়া পালন করুন। এবং অক্ষয় তৃতীয়া পালন করবেন অতি অবশ্যই গণেশ লক্ষ্মী পুজো যেমন করবেন, বিষ্ণু পুজো করবেন। বিষ্ণু পুজো কীভাবে করবেন তার পদ্ধতি একটু বলে দিই, কারণ কি এই অক্ষয় তৃতীয়ার বিষ্ণু পুজোর পদ্ধতি আলাদা। এবং যারা ঋণগ্রস্ত, কিছুতেই কিছু করে উঠতে পারছেন না, অনেক টোটকা টাটকি করেছেন, কিছুতেই কিছু করে উঠতে পারছেন না, তাদের জন্য একটি সুন্দর উপায় আমি বলে দিচ্ছি, করে দেখুন। এটাই আপনার কোনো টাকা পয়সা লাগছে না, আপনি করবেন, আমাকে কোনো ফিজ নিচ্ছি না, আমি বলছি না আমাকে এত টাকা দিতে হবে, ওইসব আমার মধ্যে ওইসব নেই। আমি আপনাদের উপকারের জন্য এই পদ্ধতিতে বললাম। যারা নিজের বাস্তুতে খুবই কষ্ট পাচ্ছেন তাদের আগে কথা বলি, বাস্তু কষ্টের মুক্তির জন্য 500 গ্রাম মুগ ডাল দিয়ে পুজো দেবেন এবং এই ডালের ভোগ রান্না করে বাড়ির সব সদস্য মিলে খান। আবার বলছি, 500 গ্রাম মুগ ডাল একদমে কিনবেন, দামাদামি করবেন না, একদমে কিনে পুজো দেবেন, দিয়ে সেই ডালের ভোগ রান্না করে খান, দেখুন কীরকম উপকার পান। আর যারা অর্থকষ্টের জর্জরিত তাদের বলছি, হাফ কেজি তেঁতুল কিনে কোনো ব্রাহ্মণকে দান করুন। হাফ কেজি তেঁতুল কিনে কোনো ব্রাহ্মণকে দান করুন, আপনি উপকারটা নিজেই বুঝতে পারবেন কতটা উপকার পাচ্ছেন। অক্ষয় তৃতীয়ার আপনাদের যে সময়টা আমি বলছি, সময়টা হচ্ছে অক্ষয় তৃতীয়ার শুরু হচ্ছে ভোর 5টা 46 মিনিট 46 সেকেন্ড থেকে এবং শেষ ওই 10ই মে শেষ রাত 4টে 59 মিনিট 58 সেকেন্ড অবধি। তাই সোনার গয়না বা রূপোর গয়না যদি কেউ কিনতে চান বা
কোনো জুয়েল থেকে কিছু কিনতে যান, তার শুভ সময় হচ্ছে সন্ধে 4:15 থেকে 5:27 মধ্যে। এবারে বলি যে অক্ষয় তৃতীয়ার দিন যে বিষ্ণু পুজো করবেন, সেই বিষ্ণু পুজোর সাথে সাথে বলবেন এই কথাটা অতি অবশ্যই বলবেন যে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ, ওম ব্রাহ্মণদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। ওম পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভব তাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরহরি বলুন, এবং নারায়ণের কাছে বলুন যে হে ভগবতে বাসুদেবায় অতুলং ধনং দেহি দেহি মে, হে ভগবতে বাসুদেবায় অতুলং ধনং দেহি দেহি মে, হে ভগবতে বাসুদেবায় অতুলং ধনং দেহি দেহি মে। বসে বসে মনে মনে জপ করুন এই মন্ত্রটা, দেখুন কি উপকার পাবেন। তার সাথে আরেকটা কথা বলে দিই যে সবুজ কাপড়ে আপনি ভীষণ অর্থকষ্টে ভুগছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আপনাকে বললাম যে কিভাবে মুক্তি পাবেন। আর একটা উপায় হচ্ছে ওই দিন সবুজ কাপড়ে কিছু এলাচ বেঁধে বালিশের তলায় নিয়ে শুয়ে পড়ুন। ওই এলাচটি কিন্তু সরাবেন না এখনই, যে অক্ষয় তৃতীয়া কেটে গেছে সরিয়ে দাও তা না, রেখে দিন ওটা, দেখবেন আপনার উপকারিতা। তারপর আপনি আমার এই সঙ্গে যোগাযোগ করবেন। আমার এই দশমহাবিদ্যা মন্দির দমদমের বেদিয়াপাড়ায় আসবেন, দেখা করে যাবেন। আপনার কোনো সমস্যা থাকলে অতি অবশ্যই ইউটিউব চ্যানেলে আপনার রিমার্কসে লিখুন আপনার কী অসুবিধে, আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাই আবারও বলি, আগামী শুক্রবার 10ই মে 2024 এবং বাংলার 27শে বৈশাখ 1431 অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ আবারও বলে দিই, যার ক্ষয় নেই। তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি, তাই বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। তাহলে আবার দেখা হবে, আবার বিশেষ কোনো অনুষ্ঠানে। তবে হ্যাঁ, আপনাদের আবারও বলছি, প্রতিদিনকার রাশিফল এখন সময় একটু চেঞ্জ হয়েছে এবং আরেকটা চ্যানেল হয়েছে, সেটা হচ্ছে জ্যোতিষমহল, সেখানে দেওয়া হচ্ছে। আপনারা খোঁজ করুন, ইউটিউব চ্যানেল দেখুন, শঙ্কর মুখার্জির ইউটিউব চ্যানেল বা এস মুখার্জির ইউটিউব চ্যানেল দেখুন, তাহলে আপনি পাবেন। সবার মঙ্গল কামনা করি আমি আজকে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, আবার আগামীকাল দেখা হবে।